এই ক্রিস্পি বেগুন ভাজাটা না খেয়ে থাকলে আজই ঝটপট ট্রাই করতে পারেন। এই বেগুন ভাজা সাদা ভাত পোলাওয়ের সঙ্গে খেতে দারুণ হয়, অথবা বিকেলের নাস্তায় স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। এখানে দুটো বেগুন নিয়েছি, মিডিয়াম সাইজের। বেগুনের খোসাটা ছাড়িয়ে নিতে হবে একটা পিলারের সাহায্যে। আমি দুটো বেগুনেই পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়ানো হয়ে গেলে আমি সামনেটা বাদ দিয়ে মোটা অংশটা নিয়ে নেব। এবারে এগুলো মাঝখান বরাবর কেটে নেব, তারপর চিকন চিকন করে কেটে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন কিভাবে কেটে নিচ্ছি। এভাবে কিন্তু কেটে নিতে হবে। আমার সবগুলো কাটা হয়ে গেল। এবার একটা বাটিতে জল দিয়ে উঠিয়ে নেব। এখানে 1 চা চামচ লবণ দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো ঢেকে বা জলে ভিজিয়ে। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, ছোটো চামচের 1 চা চামচ। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তারপর এটাকে জলটা ছড়িয়ে উঠিয়ে নিতে হবে। ঢেকে রাখলাম। 5 মিনিট পর একদম জলটা ভালো করে চিপে চিপে উঠিয়ে নেব, যাতে করে বেগুনের গায়ে জল না থাকে। সেভাবেই কিন্তু নিতে হবে। এবার এটাকে মেখে নেব লবণ, গোলমরিচ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে। গোলমরিচ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। এটা ভালো করে মেখে নিলে লবণ ভিতরে ঢুকে যাবে, লঙ্কার গুঁড়ো ভিতরে ঢুকে যাবে। এবার এখানে হাফ কাপ ময়দা নিয়েছি, ময়দার মধ্যেও লবণ দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে ভালো করে চামচ দিয়ে মেখে নেব। আমি যে বেগুনটা মেখে রেখেছি সেটা কিন্তু এইভাবে কিন্তু ময়দা মেখে নেব। সবগুলো একে একে এইভাবে ময়দা মেখে নিতে হবে। একে একে আমি যতগুলো বেগুন কেটে রেখেছি সবগুলোতেই ময়দা মেখে নিচ্ছি। এবার একটা বাটিতে একটা ডিম ফেটিয়ে নেব। ডিমটা আমি ভেঙে নিয়েছি, একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটা ফেটিয়ে নিলাম। যে ময়দার মিশ্রণে আমি বেগুনগুলো মেখে রেখেছি সেটা ডিমের গোলার মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে মেখে নিচ্ছি। ভালো করে কোট করে নিতে হবে ব্রেড ক্রাম দিয়ে। একে একে সবগুলোই আমি একবারেই মেখে নেব, তাতে করে সুবিধা হবে ভাজার। সবগুলো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু চাইলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন সংরক্ষণ করে। এবার কড়াইতে তেল বসিয়ে তেলটা গরম করে নিয়েছি মিডিয়াম হিটে। বেগুনগুলো আমি ভেজে নেব একদম ক্রিস্পি করে। একবারে হবে না, দুটো ব্যাচে আমি করে নেব। একটা সুন্দর কালার আসা পর্যন্ত ওয়েট করতে হবে, তারপর এটা কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এভাবে একটু নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে, দেখবেন খুব সুন্দর ক্রিস্পি হবে। এরকম বেগুন ভাজা যদি না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা খুব ভালো লাগবে। এটা বিকেলে স্ন্যাক্স হিসেবেও কিন্তু চায়ের সঙ্গে খেতে পারেন। আর বাচ্চা থেকে বড় এটা সবাই খুব পছন্দ করবে। একটা ব্যাচ ভাজা হয়ে গেল, পরের ব্যাচটা আমি একই রকমভাবে ভেজে নেব। পরের ব্যাচটা একই রকমভাবে দিয়ে দিলাম। যদি একসঙ্গে এতগুলো ভাজতে না চান ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেবেন, যখন মন চাইবে বের করে কিন্তু ভেজে খেতে পারবেন। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে, কতটা ইয়াম্মি দেখতে। আমি সবগুলো এখানে নিয়ে আসলাম, একটা ভেঙে দেখাবো উপর থেকে কতটা ক্রিস্পি, ভিতরে কতটা সুন্দর সফট একদম। আশা করছি খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরে একটি নতুন রেসিপিতে। ধন্যবাদ।